theater. What? Hey. Hey, yeah. Are you ready for this? Hey, come on. Yeah, home theater. আগেও আমার ছবি দেখেছি, আমার কখনো এরকম কোনো ইচ্ছে হয়নি। আপনার পাসপোর্ট 4 কপি 60 টাকা, এই স্টুডিওতে ছবি তুলছেন। মিথ্যা কিছুর জন্য সাক্ষী দিতে পারবো না। এই বাড়িওয়ালা বেটা আমাকে চিনতে পারেনি। আমি এখানে কি করি তুমি কি তা জানো না? শোনেন, এরকম হাসি হাসি মুখ নিয়ে সবসময় তেরা তেরা কথা বললে ওইটা আপনার সাথে যায় না। আপনার হাসি মুখে আপনি এত তেরা কথা কনকে, এটা আপনি বুঝেন না, আপনার সাথে যায় না। সত্যি কথা বলতে কি আমি সোজা কথা বলতে পারি না। আচ্ছা বাদ দেন, আমি একটা কথা বলতে আসছি। আজকে এক বিশাল ঘটনা ঘটে গেছে। কি ঘটনা করছে? আমগো ফুপাজান আমার তো অনেক প্রশংসা করছে। আমি তো অনেক ভালো মেয়ে, এই বাড়িতে আমি কোনো কথা বললে কেউ ফেলাইতে পারবো না। আসলেই তো আমি অনেক ভালো মেয়ে। এত তো প্রশংসা করার কারণ কি? তুমি কি তারে ভালো টালে খাওয়াইছো নাকি? না, এমনি ভালো মানুষে নিয়ে 2-4টা ভালো কথা কইবো, এই আর কি। আচ্ছা করছে, ভালো করছে। তা আমি এখন কি করব? আপনি এখন কি করবেন? আপনি কিছু করবেন না, আমি এখন করব। আপনার মতো দাঁত বের হাসবো। তুমি কি তো আমার ব্যাঙ্গাইতেছো? আমি তো আপনার ব্যাঙ্গাইতেছি। মনে না কলম দিয়ে তুমি দাগাই দে। আরে কলম দিও। কলম দিয়ে আপনি আগাই দিব। আরে কলম দাও, সাংঘা দেখবে তো। আয় আয় আনা মিলে কেমনে? এই আবার তুমি নেমে গেল। এই আমার চোখ কানে লাগি করতা। আরে সাংঘা দেখতো। আরে বাবা এক কলম মেহেদি কালি আছে। তুমি এভাবে ছাদ থেকে নিচে চলে এলে কেন? তাহলে কি করতাম? ওইখানে লং টাইম চিড়িয়াখানার টাইগারদের সঙ্গে আড্ডা দিতাম, এটা তুমি চেয়েছিলে? আশ্চর্য, তুমি এভাবে কথা বলছো কেন? আমি কিভাবে কথা বলছি রাবেয়া, বলো? আমি কিভাবে কথা বলছি? তুমি তো লোকটাকে অপমান করে কথা বলছো। ওই লোকটাকে তো সম্মান দেওয়ার কিছু আমি দেখছি না। ওই লোকটা তো এমন কোনো লোক না যে তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে, তাই না? যার যেটা প্রাপ্য সেটাই তো দিতে হবে। তোমার তো ওই লোকটার সাথে ঠিকমতো পরিচয় হলো না, তুমি কিভাবে বুঝলে যে সেই লোকটা সম্মানী না অসম্মানী? মানুষের চেহারা দেখলে বোঝা যায়। এটা তুমি ভুল বলছো। মানুষের অবয়ব দেখে ভিতরটা কখনো জাজমেন্ট করা যায় না। আর আমার তো মনে হলো সে খুবই ভালো মানুষ, অনেক মজা করে কথা বলতে পারে। জোকার টাইপের মানুষ তো একটু মজা করে কথা বলবে, এটাই তো স্বাভাবিক। একটা সময় দেখবি যে জঙ্গলের মতো করে পাতা পরে নাচছে, এরকম জঙ্গলি টাইপের হতে পারে না? তখন তো তোমার হাসতে ইচ্ছা করবে, হাসো না কেন? আচ্ছা, তুমি কি ওনাকে নিয়ে জেলাস করছো? জেলাস করার কি আছে? উনি কে যে আমি তাকে নিয়ে জেলাস করবো? না, মানে আমি তোমার সামনে বারবার ওনার কথা বলছি, দেখা যাচ্ছে তুমি সে কারণে জেলাস ফিল করলা। আর এটা হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? আমি তো অস্বাভাবিক কিছু বলছি না। ওই লোকটাকে নিয়ে আলাপ করে সময় নষ্ট করার কোনো কারণ আমি দেখছি না। তার চেয়ে বরং আমরা কাজের বিষয়ে আসি। কি বলবে বলো? কি বলতে চেয়েছিলাম সেটাই তো এখন ভুলে গেছি। কাজের কথার সময় অন্য কোনো বিষয় যখন চলে আসে না, তখন আসল সাবজেক্টটাই ভুলে যাই। এখন সেটাই হয়েছে। আচ্ছা, তুমি ঠান্ডা হয়ে মনে করার চেষ্টা করো, মনে পড়লে বলো। আর তাছাড়া তোমার সাথে আমার কিছু কাজের কথা আছে। হ্যাঁ, কি? আমি ভাইয়ের কাছে বিজনেসের জন্য টাকা চেয়েছিলাম। আমার বিশ্বাস হচ্ছে না, তুমি আমার বিজনেসের জন্য ভাইয়ের কাছে টাকা চেয়েছো? শুধু তোমার জন্য না, আমাদের জন্য। তা তো অবশ্যই বাবা, আমার টাকা মানে তোমার টাকা, তোমার টাকা মানে আমার টাকা, মানে আমার ভালো মানে তোমার ভালো। মানে ভাইয়া কি বলেছে শুনি? কি বলবে? দিবে না বলে স্ট্রেট জানিয়ে দিয়েছে। কেন? কারণ উনি তোমার পিছনে টাকা খরচ করতে পারবেন না। আমার পিছনে ইনভেস্ট না করে বলো যে তোমার পিছনে ইনভেস্ট করতে। তুমি ভালো করে ওনাকে বুঝিয়ে বলো যে বিজনেসটা তুমি করছো, দ্যাটস অল। ভাইয়া বলেছে আমাকে কোনো বিজনেস করতে দিবে না, এটা নাকি অনেক কষ্টের কাজ, আমাকে দিয়ে নাকি হবেই না। প্রয়োজনে সে তোমাকে আর আমাকে সারা জীবন বসিয়ে খাওয়াবে। কিন্তু আমি তো কোনোভাবেই এটা করব না। আমি তো বেকারত্ব সহ্য হয় না আমার। আমার চোখের বিষ হচ্ছে কারা জানো? যারা বেকার তারা। আমি 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 কাজ করে খেতে চাই। তাহলে তুমি এক কাজ করো, তুমি বিজনেস বাদ দিয়ে তুমি বরঞ্চ একটা চাকরি করো, আমরা লাইফটা নতুনভাবে শুরু করি। মানুষের গোলামি তো আমি করতে পারবো না রাবেয়া। আই হেট গোলামি, যারা গোলামি করে বেড়ায়। আমার কথা হচ্ছে কোনটা, গোলামি করার জন্য এই জলিলের জন্ম হয়নি। প্রয়োজনে আমি আমার বিজনেসের টাকা জোগাড় করব, লাগবে না তোমার ভাইয়ের টাকা। কি বলছো তুমি? মানে
তোমার মুখে এরকম কথা আমার একেবারে বিশ্বাসই হচ্ছে না। এখন থেকে বিশ্বাস করতে শিখো। এরকম অনেক ধরনের সারপ্রাইজ আমি তোমাকে দেব, তুমি শুধু দেখেই যাবে। তুমি দেখো না আমি সামনে কি কি সারপ্রাইজ তোমাকে দেই। তোমার এই কনফিডেন্স দেখে আমার অনেক ভালো লাগছে। সত্যি হ্যাঁ, অনেক দিন হলো আমরা দুজন কোথাও ঘুরতে যাই না, চলো না করে আসি। থাক, এখন আর যাওয়ার লাগবে না। আগে বিজনেস করে টাকা কামাই করো, তারপরে আমরা দেশের বাইরে থেকে ঘুরে আসবো। আমি জানতাম তুমি আমাকে নিয়ে এরকম দূরদর্শী চিন্তাই করবে। আমি মনে মনে এরকম প্ল্যানই করে রেখেছি। দেখেছো আমাদের দুজনের মধ্যে কত মিল। আচ্ছা, তুমি তখন কি বলতে চাইছিলে, এখন কি মনে পড়ছে? হ্যাঁ মনে পড়ছে। আসলে আমি এইসব বিষয়গুলি নিয়ে না তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। দেখলে ব্যাপারটা একদম মিলে গেল দুজনের। আসলে আমাদের দুজনের মনের মিল খুব বেশি। ওটা স্বাভাবিক না রাবেয়া? মনে করো যে আমি যে পরিমাণ তোমাকে ভালোবাসি আর তুমি যে পরিমাণ আমাকে ভালোবাসো, এটা হচ্ছে 100+100। মনে করো যে আমি আমি বলতে চাই, আমি সরিয়া বললে তুমি বুঝে যাও এটা আম, আমি যা বললে তুমি বুঝে যাও কি এটা জাম। আচ্ছা মানে বাবু, মনে করো যে অনেক কথা মনে করো যে আমি তোমাকে বলতে চাই, মানে এখন আমি যে কথাটা তোমাকে বলতে চাই সেটাকে বুঝতে পারছো? দিদি, কি ব্যাপার বলো তো? তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে। না কিছু না। কিছু তো একটা হয়েছে, বলো। না না কিছু হয়নি। আচ্ছা দিথি, তোর সঙ্গে না একটা ব্যাপারে ডিসকাস করতে চাই। বলে ফেলো। আচ্ছা, ছেলেদের চরিত্রে যদি কোনো সমস্যা হয়, মানে কোনো সমস্যা যদি থাকে তাহলে কি কি হয়? চরিত্রে সমস্যা থাকলে কি হয় আমি কিভাবে বলবো? আরে তুই প্রশ্ন না করে আমাকে প্রশ্নের উত্তরটা দে জানা থাকলে। প্রশ্নের উত্তর কিভাবে দিব? আচ্ছা, এই প্রশ্ন তো কোনো আমার মাথায় আসেনি। তোমার মাথায় এই ধরনের প্রশ্ন আসলো কেন? শোন, এই বাসায় তুই তো আমার সবচেয়ে কাছের মানুষ, তাই না? তাই তোর সাথে আমি একটা ব্যাপারে কথা বলতে চাই। তুই কিন্তু কাউকে বলবি না। বলে ফেল। আচ্ছা, তোর বাবার কি বিয়ের আগে কোনো মেয়ে ঘটিত সমস্যা ছিল? মানে দেখ, তুই বলে কিন্তু বলে ফেললাম না। এটা খুবই বাজে কথা। বাবার এই ধরনের কোনো সমস্যা নেই। আচ্ছা, তুমি কেন এসব কথা বলছো বলো তো? আমি না তোর বাবাকে একটু একটু সন্দেহ করছি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি বাবাকে সন্দেহ করছো? কাকে নিয়ে? পাখিকে নিয়ে। ছি, তুমি পাখিকে নিয়ে বাবাকে নিয়ে সন্দেহ করছো? মানে নিজের কাছে শুনতেও কেমন যেন লজ্জা লাগছে। তুমি জানো না পাখি বাবার কাছে মেয়ের মতো? তুমি ওকে নিয়ে কিভাবে সন্দেহ করলে? জানি তো, কিন্তু বুড়ো বয়সে মানুষের কত ঝামেলা হয় না। বাবার কোনো ঝামেলা হতে পারে না। ঠিক আছে, তুমি কি দেখে সন্দেহ করেছো বলো তো? থাক, যেটা মানা করেছিস ওটা শুনতে হবে না। আমারই হয়তো ভুল। তারপরও তোর সঙ্গে শেয়ার করে একটু হালকা হলাম আর কি। ভালো। আমি তো সাথে যাই না রে। আরে তোর যাইতে হবে কেন? আমি বাইকটা নিয়ে এক টান দিয়ে যাবো আর টান দিয়ে এসে বলবো, শেষ, ভেজাল শেষ। তুই তুই আমার টাকা দে, আমি ঠিক করে দিচ্ছি। কত টাকা লাগে এটা তো কোনো গ্যারান্টি নেই, বুঝছিস না? আমি সাথে যাই।
শুধু তারই তো। আচ্ছা ঠিক আছে, তোর এটার টাকা দেওয়া লাগবে না, তুই আমার বাইকের তেলের খরচ দে, তাইলে হবে। আমি একটা দিয়ে যাবো আর আসবো, কোনো সমস্যা নেই। এত কষ্ট করে তোর যাইতে হবে না, যাবে। আচ্ছা তো ঝামেলা আরও আছে। আরো ঝামেলা? হ্যাঁ। আবার কি? যে তোর গিটারটা ধরে তোর ইউটিউবে গুতাই, কিন্তু ইউটিউব দিয়ে হয় না, মানে সামনাসামনি যদি কেউ একটু ধরা যেত না জিনিসগুলো তাহলে ভালো হতো। মানে তোর গিটার শেখার টিচার লাগবে? হ্যাঁ। তুই এতদিন পরে আমার করছিস এটা? তুই জানোস তো আমি এটা শিখতে চাই। তুই এটা আগে বলবি না? এতদিনে তুই ওয়ার্ল্ডের 1 নম্বর গিটারিস্ট হয়ে যাচ্ছিস বেটা। তুই জানোস আমার বড় ভাই আছে একটা, টনি ভাই, ঠিক আছে? উনি তো মনে কর দেশ বিদেশে গিটার বাজায় বেড়ায়। কি বলো? উনি তো হচ্ছে অনেক উঁচু মাপের গিটারিস্ট। উনি যখন গিটার বাজায় তখন সবাই হেডব্যাং করতে করতে মারা যায়। তাই? মানে উনি তো মনে কর ভাই বিদেশে যায় গিটার শিখা টিখা বাজারে যে ফাটে আসছে। কি বলিস? তো অনেক টাকা নেই আমার কাছে টাকা? তুই টাকার চিন্তা আমার উপর ছেড়ে দে, তুই আমার দোস্ত, ঠিক আছে? আর টনি ভাই হচ্ছে আমার অনেক ক্লোজ বড় ভাই, ঠিক আছে? ওনারা বললে তোর টাকাই লাগবে না, দেখবি। তাই? তুই ওইটা নিয়ে টেনশন করিস না, তুই শুধু আমার সাথে চল, টনি ভাইয়ের সাথে একদিন কথা বল, দেখবি সব ঠিক হয়ে গেছে। তুই কথা বললে অর্ধেক গিটার শিখে যাবি। হ্যাঁ রে, উনি একটা মাল। তাহলে এখন ওই গিটারটা ঠিক করে আন। ঠিক আছে, আমি তাহলে গিটার ঠিক করে আসি। আর কবে যাবো? কালকে যাবো? কালকে যাবো। সে কালকে না, আমি আসতেছি, আমরা বিকালে যাই আজকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে আসি, ঠিক করে নিয়ে আসছি। তাড়াতাড়ি আইডি নিয়ে। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। কি ভার্সিটি যাচ্ছিস? বাবা না মানে তোর সাথে আমার একটু জরুরি বিষয়ে ডিসকাস ছিল। তোর কি একটু সময় হবে? অবশ্যই হবে, বলো। দেখ, আমার সারা জীবনের স্বপ্ন ছিল যে তুই একদিন লতে পড়বি। আর একটা স্বপ্ন ছিল, সেটা হচ্ছে যে আমার জন্য তুই একবার হলেও মামলা লড়বি। তোমার জন্য মামলা লড়তে হবে কেন? তুমি কি কোনো মামলায় ফেসে গেছো নাকি? না না, মামলায় ফাঁসবো কেন? অবশ্য এই মামলায় না ফাঁসার জন্য না আমার একটা আফসোসও আছে। তো এই সিরিয়াস ম্যাটার নিয়ে তোমার কথা ছিল? না, এটা অবশ্য মূল পয়েন্ট না। তাহলে মূল পয়েন্টটা কি বলে ফেলো। আমরা একটা জিনিস নিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছি, ব্যাপারটা অবিলম্বে নিষ্পত্তি হওয়া দরকার। কোন জিনিসটা? ওই হাত ছেলেটা, ও তো এখন এই বাসায় এসে উঠেছে, এবার তো ওকে এই বাড়ি থেকে বের করতে হবে। তুই তো ল নিয়ে পড়ছিস, দেখ না একটা আইনের ফাঁক ফোকর বের করে দে, যেটাতে করে ওদেরকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছে। তাকে নিয়ে এভাবে সন্দেহ করার কোনো মানে হয় না বাবা। আমার ছেলেটাকে কোনো অ্যাঙ্গেল থেকে খারাপ ছেলে বলে মনে হয় না। তুমি খুব সিলি একটা ব্যাপার নিয়ে এখনো পড়ে আছো। তোর কাছে সিলি মনে হতে পারে, কিন্তু বিষয়টা আমার কাছে অনেক সিরিয়াস একটা ম্যাটার। এটা আত্মসম্মানের ব্যাপার, আমি আমার নিজের কাছে হাঁটতে পারবো না। নো বাবা, এটা নিয়ে শুধু তুমি একাই ভাবছো, আর কেউ ভাবছে না। আমি আরো ভাবছিলাম যে তোকে দিয়ে একটা সাক্ষী দেওয়াবো যে ও তোকে টিজিং করেছে। প্রশ্নই আসে না। আমি কোনো মিথ্যা সাক্ষী দেব না। মিথ্যা সাক্ষীর শাস্তি কত বড় তুমি জানো? বাবা, তোমার মেয়ে কোনো 2 নাম্বারের সাথে নাই। ও হো 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 হো, সারাটা বছর তো আইনের কোনো প্রয়োগ দেখাতে পারিস না, আর আজকে এই সময় এই বিষয়ে তোকে আইন শেখাতে হবে আমাকে, না? তুমি যাই বলো না কেন, আমি মিথ্যা সাক্ষী দেব না, ব্যাস। ঠিক আছে, আমার জন্য তোর কোনো কিচ্ছু করতে হবে না, যা করার আমি নিজেই করবো। করেছি না? সারাটা জীবন তো আমার কাজ আমি একাই করেছি। হ্যাঁ, সেকেন্ড বিয়েটা তো নিজের ইচ্ছাতেই করেছিলে। মুখে মুখে তর্ক করানো তোর একটা বাজে অভ্যাস। আরে আরে আপনি কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো সবসময় ভালো থাকি, এখনো ভালো আছি। আচ্ছা, কি ব্যাপার? আপনাকে মানে আজকাল দেখাই যায় না, সেদিনের পর তো একেবারে উধাও হয়ে গেলেন। আরে কি ব্যাপার দেখাবো বলুন? আপনি কখন কখন ফ্রি থাকেন সেটা তার আমি জানি না। সবচেয়ে বড় কথা হলো আপনার মোবাইল নাম্বারও তো আমার কাছে নাই। এক্সট্রিমলি সরি, আসলে সেদিন মানে জলিলের তাড়াহুড়োর কারণে আমি আপনাকে ফোন নাম্বারটা দিতে পারিনি। ওই জলিল ভাই কি বাসায় না বাইরে?
না, ও একটু বাইরে গেছে। ও ভালো। আচ্ছা ওই জলিল ভাই করেনটা কি? আসলেও তেমন কিছুই তো করে না। মনে করলে অনেক কিছু, না মনে করলে কোনো কিছু না, তার মানে সে বেকার, তাই না? না না না, বেকার হবে কেন? আসলে হয়েছে কি, ওই যে সিজনাল বিজনেস বলে না, যে স্টকের বিজনেস করে, ওটা তো আসলে সব সময় হয় না। তো ওর একটা পার্মানেন্ট বিজনেস ব্যাপারে আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা আপনি ফ্রি থাকেন কখন বলুন তো? আমি তো আপনার জন্য সবসময় ফ্রি থাকবো, সবসময় ফ্রি। মানে আপনার কাজ কি খুব মন্দা যাচ্ছে নাকি? আরে না, আমার কাছে তো অনেক কাজ, কিন্তু আমি সব কাজ করি না। টাকার জন্য কি সব কাজ করা যায়? সবসময় মনে রাখতে হবে, মাঝে মাঝে তো জীবনকেও সময় দিতে হয়, তাই না? জীবনকে যদি সময় না দিই তাহলে তো বুঝতে পারবো না যে লাইফ মিনস এনজয় নট সরো। সরোটা থাকতে পারে, কিন্তু সেটাকে তো পুঁজি করা যাবে না। কে, আপনি কি বলেন? তা তো অবশ্যই। মনে করলে অনেক কিছু, না মনে করলে কোনো কিছু না। এবার বলুন কি বলবেন? এখানে দাঁড়িয়ে শুনবেন নাকি আমরা অন্য কোথাও বসতে পারি? একদম ভালো একটা কথা বলেছেন। এখানে দাঁড়িয়ে বলাটা ঠিক হবে না, চলুন বাইরে গিয়ে কোথাও গিয়ে কিছু খাই দুজনে, তারপরে আগে দুজনে কথা বলি, ঠিক আছে? কিন্তু আমি যে একটু মার্কেটে যেতাম, মানে আমি তাহলে কি আমরা মার্কেটটা সেরে নেব, তারপরে আপনি? সমস্যা কি, আমি আপনার সাথে মার্কেটে গেলাম, মানে আমি যদি আপনার সাথে মার্কেটে যাই আপনার কোনো সমস্যা? না না না, আপনার সমস্যা না থাকলে আমার কোনো সমস্যা নেই। মনে করলে অনেক কিছু, মনে না করলে কোনো কিছু না। এক মিনিট, আমি একটু আমার ভাইনাকে একটা ফোন দিয়ে নেই, না হলে ও আবার আমার জন্য অপেক্ষা করবে। আচ্ছা আচ্ছা, থাক তাহলে, কাউকে মানে বসিয়ে রেখে এভাবে কথা বলাটা হয়তো ঠিক হবে না। আপনি বরঞ্চ আপনার ভাগ্নের সাথে দেখা করুন, আর আমি তার মধ্যে মার্কেটে গিয়ে কেনাকাটাটা সেরে নিলাম, তারপর আপনি আমাকে ফোন করলে আমরা আবার দেখা হয়ে গেল। আরে কি বলতেছেন, ভাগ্নের সাথে তো আমি যে কোনো সময় কথা বলতে পারবো, আপনার সাথে তো এইভাবে কথা বলতে পারবো না। প্লিজ চলুন। একটা জিনিস খেয়াল করছেন, আপনার আর আমার কাপড় কিন্তু একরকম, মানে কালারটা। আপনি কি কোথাও যাচ্ছেন? কেন, মানে আমি কোথাও যাচ্ছি কি যাচ্ছি না সেটা তোকে বলে দিতে হবে আমার? এই কাজের লোকের মতো থাকবো, ঠিক আছে? চলুন তো। দেখি ভাই কি হয়েছে? না না, দিকে যায় না, দেখি কি হয়েছে না। যা করার তো করে ফেলছেন, এখন আর দেখে কি করবেন? আরে দেখি না, ফার্স্ট এড লাগতে পারে কোথাও। ভাই ফার্স্ট এড সেকেন্ড এড যা লাগুক ওটা আমি দেখবো, আপনি টাকা দেন। কিসের টাকা দেবো আপনাকে? কিসের টাকা দেবেন মানে? রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করছেন, উনি অনেক বড় ইনজুরি হয়েছে, টাকা লাগবে চিকিৎসা করতে, টাকা দেন। আপনি কি হন না? আপনি কে? আমি কে মানে? আমারে চিনেন না আপনি? আপনি আমার পরিচয় জানেন না? আমার পরিচয় যদি আপনি শুনেন তাহলে তো বাইক ফালাইতে তো দিবেন মিয়া। রাস্তাঘাটে যখন বাইক চালান তখন তো রাস্তার আশেপাশের মানুষ তো চোখে পড়ে না। টাকা দেন, আপনি টাকা দেন। আচ্ছা টেনশন করিস না, আমি ওসব খাওয়া ছেড়ে দিছি। আমি আর আগের মতন অনেক বদলাই গেছি। আপনাকে কিন্তু সাহায্য করতেই হবে। আপনার হাজবেন্ড কি পরকীয়া করে নাকি? একটা ছেলের নিয়ে একটা প্রবলেমে পড়ছে। এই ছেলেটা দেশে এসে আমাদের কাছ থেকে এরকম অপবাদ নিয়ে এসে কেন যাবে? এটা তো আমি কিছুতেই মেনে নিতে পারছি না। এখানে আমার আপনার হেল্প লাগছে। তুমি এত আগ বাড়িয়ে ওই ছেলের জন্য এত কিছু করছো কেন? Hey, home theater, yeah.